দর্শক, আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি সবুজ টিভি ইউটিউব চ্যানেল নিয়ে আপনাদের সামনে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, এটা হচ্ছে নোয়াখালী জেলার ৪ নং কাদিরহানি ইউনিয়নের মনপুর গ্রাম। আসলে এখানকার কৃষক যারা রয়েছে তারা কিন্তু প্রচণ্ড পানির ভিতরে ধান কাটছে। আমরা এখন আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, জমিনে প্রচণ্ড পানির কারণে কিন্তু ধানগুলো কেটে কেটে কিন্তু এই যে কাঠের যেই একটা মাচা বানিয়ে মাচার উপরে রেখেছে, যেন ধানগুলো পানিতে নষ্ট না হয়। আসলে এখানকার ভুক্তভোগী যেই কৃষক রয়েছে, আমরা সেই কৃষকের সাথে একটু যুক্ত হব যে আসলে এখানে তিনি কত একর ধান আবাদ করেছেন। আর আমি যদি জানিয়ে রাখি যে আমিও পানির ভিতরে অবস্থান করছি। ভাইয়ের নাম? সিরাজ ভাই, আপনি এখানে কত একর জায়গা আবাদ করছেন বা চাষ করছেন? এখানে প্রায় 3 একর জমি চাষ করা হয়েছে। আচ্ছা, তো এখনকার এই যে জমিনে যে ধান কাটছেন পানির ভিতরে, হ্যাঁ, পানি শুকনো কাটলে গাবরটা কম লাগতো। কয় গাবুল লাগতো? শুকনা হলে কয় গাবুল লাগতো? শুকনো হলে আপনার ধরেন গন্ডাতে 1 গাবর লাগতো। আচ্ছা, এখন গন্ডাতে লাগতেছে আপনি 4-5 গাবর 3 গাবর আচ্ছা, পানির কারণে। তার মানে আপনি বলছেন যে পানির কারণে যেখানে গন্ডাতে 1 গাবুর শ্রমিক খাটিয়ে আপনি ধান ঘরে নিতে পারতেন, সেখানে এখন এই মুহূর্তে বৃষ্টির পানির কারণে, থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে, পানি জমার কারণে আপনি এই 1 গাবুরের কাজ 5 গাবুর দিয়ে করাচ্ছেন। এখনো পানি আপনার এক বিঘত বাড়ে গেছে বৃষ্টির সাথে। তো আপনি এখানে কি সফলতা অর্জন করতে পারবেন এরকম কি মনে হচ্ছে, নাকি আপনার লোকসান গুনতে হবে? না না, এখানে লোকসান আসবে কেন? আপনার বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে পানি বাড়ে গেছে, গাবত বেশি লাগতেছে, খরচ ভাঙতেছে, এখন এখানেও লোকসান আসবে। লোকসান আসবে। এর আগে কি আপনি হাইলদান করছিলেন? এর আগে হাইলদান করা হয়েছে, হাইলদানে বন্যাতে মারি গেছে, রোয়া চান্দি মুচি গেছে, জ্বালাবাই জ্বালা নষ্ট হয়ে গেছে বন্যার কারণে। আচ্ছা, এখনো একই অবস্থা? একই অবস্থা। প্রিয় দর্শক, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলেছি এই মুহূর্তে একজন ভুক্তভোগী কৃষকের সাথে। তিনি আসলে এর আগেও কিন্তু ধানের চারা রোপণ করেছেন, বন্যার কারণে কয়েকবার কিন্তু মার খেয়েছেন, কিন্তু তার পরবর্তীতে এখন হীরা ধান তিনি চাষ করলেন, কিন্তু আসলে সেই হীরা ধানও কিন্তু তিনি লোকসান গুনেছেন। তিনি আমাদেরকে এমনটাই নিশ্চিত করেছিলেন যে গন্ডাতে 1 গাবুরে তিনি রিকভার করতে পারতেন এবং ধানগুলো কিন্তু ঘরে নিতে পারতেন। কিন্তু এখন এই যে পানি বেড়ে যাওয়ার কারণে, কালবৈশাখী ঝড়ের সাথে আসলে তিনি যে 1 গন্ডার যেখানে 1 গাবুর লোক শ্রমিক খাটিয়েতেন, সেখানে প্রায় 5 থেকে 4 গাবুর বা 5 গাবুর শ্রমিক খাটাচ্ছেন তিনি। এবারও কিন্তু লোকসানের মুখে আছেন। এই ছিল আমার কাছে নোয়াখালী জেলার, যদি জানিয়ে রাখি, 4 নং কাদিরহানি ইউনিয়নের মনপুর গ্রাম থেকে সর্বশেষ খবর। এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন।